ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে বাংলাদেশ। তারই নমুনা দেখা গেল ঝিনাইদহ সীমান্তে। জেলার মহেশপুর উপজেলার কোলঘেঁষে বয়ে যাওয়া নদী কোদালিয়ার ৫ কিলোমিটারের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। স্থানীয়ভাবে কোদলা নামে পরিচিত নদীটির বাংলাদেশ সীমান্তের ৫ কিলোমিটার ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করছিল। তবে সোমবার তা উদ্ধার করেছে বিজিবির সূত্রে জানা গেছে, কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকার ৪.৮০ কিলোমিটারের দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত ৪.৮ কিলোমিটার সম্পূর্ণ বাংলাদেশের সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত। স্বাধীনতার পর নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশের অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। বাংলাদেশেরও লোকজন নদীতে কোনো রকম কাজকর্ম করতে পারত না। মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে গেলে বাধা প্রদান করত ভারতের সীমান্তরক্ষী বাহিনী। মহেশপুর ৫৮ বিজিবি জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র নিন্দা জানানো হয় এবং বিজিবি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। নদীর অংশবিশেষ উদ্ধারের পর মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন। বিজিবি কর্মকর্তারা নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ জানান। MR আকাশ, আজকাল।